আসসালামু আলাইকুম আর্জেন্টাইন ফ্যান্স। আজকে কথা বলবো মার্কোস অ্যাকুনিয়া এবং নিকো গঞ্জালেস, পাওলো দিবালা এদের পরিবর্তে কোন কোন তরুণগুলো দলের সুযোগ পাচ্ছেন, কোন কোন তরুণগুলো স্কলানির রাডারে আছেন। প্রথমে আমরা চলে আসি নিকো গঞ্জালেস এবং পাওলো দিবালার কাছে। এই দুইটা প্রোফাইল কিন্তু ইনজুরিতে পড়েছেন। এরপরে এই দুইটা প্রোফাইলের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে। পাওলো দিবালার জায়গায় শূন্যতা তৈরি না হলেও নিকো গঞ্জালেসের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে। এখন একজন উইঙ্গার কমে গিয়েছেন, অপরদিকে আরেক উইঙ্গার গার্নাচো কিন্তু ইনজুরিতে পড়েছেন। সেই জন্য একজন উইঙ্গারের অভাবে ভুগছেন লিওনাল স্কালোনি। পাওলো দিবালার জায়গায় যেহেতু মেসি খেলেন এবং পাওলো দিবালার জায়গায় জুলিয়ান আলভারেসও খেলতে পারেন, সো সেই জায়গায় এই দুই ম্যাচগুলো আলভারেস কিংবা মেসিকে দিয়েই চালিয়ে নিতে পারবেন লিওনাল স্কালোনি। অপরদিকে উইঙ্গারে একটা পরিবর্তন আনা দরকার, সেই জন্য সেই জায়গায় পরিবর্তন এনেছেন তিনি। ফাকুন্দো বুয়েনানোতে একজন তরুণ সুযোগ পেয়েছেন। এই প্লেয়ারটি আগেও একবার সুযোগ পেলেও নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেননি। লেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার এই প্লেয়ারটি খেলতে পারেন রাইট উইঙ্গেও। জাতীয় দলে ডাকা হয়েছে নিকো গঞ্জালেসের পরিবর্তে। এই মৌসুমে তিনি দারুণ ছন্দে আছেন। লেস্টার সিটির হয়ে 6 ম্যাচে 2 গোল 2 অ্যাসিস্ট করে ফেলেছেন এবং আমিও মনে করেছিলাম যে মাতিয়াস সোলেকে ডাকা হবে নিকো গঞ্জালেসের পরিবর্তে, কিন্তু না, স্কলানি সুযোগ দিয়েছেন ফাকুন্দো বুয়েনানোর থেকে। যেহেতু স্কালাউনি সুযোগ দিয়েছেন সেহেতু কোনো না কোনো ট্যালেন্ট এই ছেলেটির ভিতরে আছে, সেই জন্যই তিনি সুযোগ পেয়েছেন। এরপরে চলে আসি লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়ার জায়গায়। মার্কোস অ্যাকুনিয়ার ইনজুরির পর স্টার্টিং লাইন আপে জায়গা পাবেন নিকোলাস তাগলিয়াফিকো, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও আমরা অনেকে চেয়েছিলাম যে দলে আসুক ভ্যালেন্তিন বার্কো, কিন্তু ভ্যালেন্তিন বার্কোকে লিওনেল স্কালোনি দলে ডাকেননি। দলে ডেকেছেন নতুন একটি মুখ, নতুন একটি প্লেয়ার, তার নাম হুলিও সোলের। ডিফেন্সিভ ফুল ব্যাক খেলতে পারেন এই প্লেয়ার। হাবিয়ার মাস্টারানোর অলিম্পিকেও জায়গা পেয়েছেন এই প্লেয়ার। লেফট ব্যাকে দারুণ মুভমেন্ট করতে পারেন, অ্যাটাকের পাশাপাশি ভালো ডিফেন্সও করতে পারেন এই প্লেয়ার। যদিও আর্জেন্টিনার জন্য অনেক নতুন মুখ, অনেকেই চিনবেন না, আমিও চিনিনি প্রথমে। অ্যাথলেটিকো লানোসে খেলা এই প্লেয়ারটিকে লিভারপুল কিনতে চায় তাদের লম্বা একটা সার্ভিসের জন্য। লিভারপুলও এই প্লেয়ারটাকে নিয়ে অনেক রিসার্চ করেছে। রিসার্চ করার পরে দেখে এই প্লেয়ারটার কাছে ট্যালেন্ট অবশ্যই আছে। তারপরে তারা রবার্টসনের রিপ্লেসমেন্ট হিসেবে এই হুলিও সোলেরকে কিনতে চায় তারা, এবং লিভারপুল তাকে দেখে তাকে সাইনিং করার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপরে অ্যাথলেটিকো লানোস সেখানে একটা মাইন্ড গেম খেলে দেয়। তারা তার জন্য 15 মিলিয়নের একটা অফার দাবি করে। এরপরে গিয়ে অ্যাথলেটিকো লানোস তাকে 2028 সাল পর্যন্ত সাইন করিয়ে ফেলে। 2028 সালে যখন সে আরো ভালো প্রোফাইল হয়ে যাবে তখন তার আস্কিং প্রাইসটা আরো অনেক বেড়ে যাবে, মনে করেন 50 মিলিয়ন 60 মিলিয়ন এরকম। তখন অ্যাথলেটিকো লানোস আরো বেশি লাভ করতে পারবে এই প্লেয়ারটি থেকে। স্কালোনিও কিন্তু তাকে নিয়ে অনেক রিসার্চ করার পর তাকে দলে ডেকেছে। ভ্যালেন্টিন বার্কোকে কেন ডাকেননি? ভ্যালেন্টিন বার্কো লেফট ব্যাক হলেও ভ্যালেন্টিন বার্কো খেলেন অ্যাটাকিং ফুল ব্যাক, আর এই প্লেয়ারটি হচ্ছে ডিফেন্সিভ ফুল ব্যাক। এই জায়গায় মূলত প্রবলেম। আর্জেন্টিনা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটি দল, সেই জন্য আর্জেন্টিনাকে সবকিছু ডিফেন্সিভলি চিন্তা করতে হবে, এবং ভ্যালেন্টিন বার্কোকে আগেও সুযোগ দেওয়া গিয়েছে এক ম্যাচে। এবার নতুন এই প্রোফাইল যখন সামনে এসেছে তাকেও সুযোগ দেওয়া উচিত, সেই জন্য লিওনাল স্কালোনি তাকে ডেকেছেন। এবং আমার বিশ্বাস লিওনাল স্কালোনি যেহেতু ডেকেছেন তার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই আছেন। তো এই হলো আর্জেন্টিনার সর্বশেষ আপডেট। আর্জেন্টিনার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।